ওয়েলকাম ফ্রেন্ডস। দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করেছে। চাকরিহারারা বাধ্য হয়ে সেই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের কাছে। তারা রিভিউ পিটিশন করেছিল, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট সেই রিভিউ পিটিশনটা খারিজ করে দিল। কেন খারিজ করল সেই নিয়ে সুপ্রিম কোর্ট তার রায়ে যে সমস্ত কারণগুলো ব্যাখ্যা করেছে তাতে পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে এই মামলার ভবিষ্যৎ, পরবর্তী ভবিষ্যৎ। কেন খারিজ করল মাননীয় সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট তার আদেশে কয়েকটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছে যে এই ভিত্তিতে খারিজ করে দেওয়া হলো। আদালত মনে করছে যে মূল মামলাটার যখন শুনানি হয়েছে তখন সমস্ত দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে, বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পুনর্বিবেচনা করার কোনো ভিত্তি নেই, কোনো রাস্তা নেই, সমস্ত রাস্তা বন্ধ। নতুন করে কোনো শুনানির প্রয়োজনই নেই। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে মূল মামলা শুনানির সময় বাস্তবিক, আইনি, যেটাকে ফ্যাকচুয়াল এবং লিগ্যাল দিক বলা হয়, সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করে বিবেচনা করা হয়েছে। তাই রিভিউ পিটিশনের কোনো ভিত্তি নেই। রিভিউ পিটিশন মামলাটা পুনরায় শোনার কোনো যৌক্তিকতা মনে করেনি সর্বোচ্চ আদালত। এছাড়াও এই মামলার সবচেয়ে বড় যেটা নির্ণায়ক ফ্যাক্টর ছিল ওএমআরসি, এছাড়াও এই মামলার যেটা সব থেকে বড় নির্ণায়ক ফ্যাক্টর ছিল ওএমআরসি, সেটা স্কুল সার্ভিস কমিশন ওএমআরসি বা তার ডিজিটাল কপি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। আদালত বলেছে যে এই ওএমআরসিগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা হতো তবে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব হতো। সেক্ষেত্রে যোগ্যদের চাকরিটা অন্তত পক্ষে বাঁচানো যেত। যেহেতু ওএমআরসি নেই, সেই জন্য কার নিয়োগ বৈধ কার নিয়োগ অবৈধ সেটা প্রমাণ করার কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই টেন্টেড, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কুলসিত বলে গণ্য করেছে মাননীয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরও বলেছে যে নিয়োগ প্রক্রিয়ায় দায়িত্বে থাকা কর্তৃপক্ষ অর্থাৎ এসএসসি গাফিলতি এবং অবৈধ কার্যকলাপ ঢাকার চেষ্টা করেছে। এটা একটা মারাত্মক ব্যাপার। এই বিষয়টি পুরোপুরি স্বচ্ছতাকে নষ্ট করেছে। আদালতের কাছে এটা স্পষ্ট হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার গোড়া থেকেই ত্রুটিপূর্ণ ছিল। আবেদনকারীদের পক্ষ থেকে রিভিউ পিটিশনটি আদালতে শোনার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু সর্বোচ্চ আদালত সেটা প্রত্যাখ্যান করেছে। এর অর্থ হলো যে পিটিশনটি করা হয়েছে এর কোনো সারবত্তা নেই, এটা একেবারে ভোকাস। এই যে চূড়ান্ত রায় এবং এর ভবিষ্যৎ যে কারণগুলো বললাম, মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হয়ে রিভিউ পিটিশনে এমন কোনো যুক্তি বা তথ্য নেই যেটা মূল মামলাকে প্রভাবিত করতে পারে। সেই জন্য পিটিশনটি খারিজ করে দেওয়া হয়েছে এবং মাননীয় কলকাতা হাইকোর্টে 26,000 চাকরি বাতিলের রায়কেই বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে যোগ্য অথচ দুর্নীতির শিকার হওয়া প্রার্থীদের জন্য চাকরির দরজা
চূড়ান্তভাবেই বন্ধ হয়ে গেল। এর সুরাহা আর হয়তো কোনোদিনই হবে না। তবে পরিশেষে এটা বলতেই হয় যে একটা যোগ্যরও চাকরি বাতিল হওয়া কিন্তু কাম্য নয়। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।